আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে মিডিয়া দিয়ে ওয়েবসাইটকে রেসপন্সিভ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এগুলো আমাদের দরকার হবে না, আমরা এগুলোকে এখান থেকে রিমুভ করে দিই। মূলত রেসপন্সিভ ডিজাইন সারা পৃথিবীতেই জনপ্রিয়। আপনি যদি রেসপন্সিভ ডিজাইন না করতে চান তাহলে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন বাকি সবার চেয়ে। এই জন্য রেসপন্সিভ ডিজাইন এবং এই মিডিয়ার কাজটি আপনাকে জানতে হবে। তো এখান থেকে আমরা এটাও রিমুভ করে দিচ্ছি। প্রথম যে কাজটি করব সেটা হলো যে আমাদের বডি যেটা আছে সেখানে আমরা কলাম কাউন্ট করব। তো আপনারা কলামের কাজ করেছেন অবশ্যই, আমি এর আগে দেখিয়ে দিয়েছি। কলাম, এখান থেকে কলাম কাউন্ট। ওকে, তো আমি এখানে ফার্স্টেই বলে দিব কলাম কাউন্ট হবে আমাদের হলো 6টা কলাম কাউন্ট হবে। নর্মালি যখন ওপেন হবে আমাদের ওয়েবসাইটে এখানে যে কন্টেন্টগুলো থাকবে সেটা 6টা কলামে ওপেন হবে, ঠিক আছে? তো এইটাকে এখান থেকে বডিতেও দিতে পারি। বডিতে দিলে এইচ ওয়ানকে আমরা করতে হবে। তো আমরা এইচ ওয়ানকে অন যেটা থাকবে কলাম স্প্যান অল। এইচ ওয়ানকে আমরা কলাম স্প্যানের ভিতরে রাখবো না, এইচ ওয়ান এবং এইচ আর। ওকে, তো বডির যে কলামগুলো থাকবে সেটা 6টি। এখানে আমরা কিছু টেক্সট নিব, অনেকগুলো টেক্সট, এটা আমাদের দরকার হবে। অনেকগুলো টেক্সট নিলাম। এরপর এটাকে একটু ব্রাউজার ওপেন করি। দেখুন 6টি কলাম। তো আমি এখন চাচ্ছি যে এখানে এই যে রেসপন্সিভ ছোট ডিভাইস হওয়ার সাথে সাথে এটা কি হবে, কলাম মোডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা কিভাবে করব? ওকে, তো এটার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে, এখান থেকে একটা মেটা নিতে হবে, ভিউপোর্ট মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট অনেকখানি দিতে হবে। কন্টেন্ট ওয়াই ডব্লিউডিটিস একটা হাইপেন দিয়ে দিতে হবে, সরি ইকুয়াল দিতে হবে। ডিভাইস আমরা এখন দিব, ডিভাইস ওয়াইড দিবে, কমা ইনিশিয়াল INTIL এটা হবে হয়তো। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি। স্কেল দিতে হবে, এটা 1.0। তো এটা আমরা দিলাম। এখান থেকে রেসপন্সিভ এখন একটা ডিজাইন হবে। আমরা এখন আমাদের কাজ হবে সিএসএস এ। এটাকে আমরা একটু নিচে নামিয়ে রাখছি। তো আমরা এর আগে যখন কি ফ্রেম ইউজ করেছিলাম বিষয়টা আপনারা জানেন। কি ফ্রেমস এইভাবে আমরা ইউজ করেছিলাম। এরপরে একটা নেম ইউজ করেছিলাম, কি নেম। এরপরে আমরা সিএসএস এর যে বাকি কাজগুলো করেছিলাম। এরপরে আরেকটা কাজ করেছিলাম আমরা হলো পেজের ক্ষেত্রে, পেজ ডিজাইন। তো এটার জন্য আমরা যেটা করেছিলাম সেটা হলো পেজ, এরপরে পেজের প্রিন্ট। এটা আমরা প্রিন্ট সেটআপের জন্য এখানে মার্জিন বা সাইজ ইউজ করেছিলাম, সাইজ A4, এই যে 4, এবং সেটা এখানে ল্যান্ডস্কেপ এইভাবে আমরা ইউজ করেছিলাম। পোর্ট্রেট চাইলে পোর্ট্রেট বাই ডিফল্ট থাকে, তারপরে আমরা এখানে লিখেও দিতে পারি। তো এই হলো বিষয়, প্যাডিং মার্জিন দিতে পারবো। তো মিডিয়ার ক্ষেত্রে এরকমভাবে আপনাকে @media এইভাবে লিখতে হবে। এবং এটার জন্য আর কিছু টেক্সট আছে, অনলি মিডিয়া অনলি স্ক্রিন আপনাকে বলে দিতে হবে। এবং এখানে একটা ম্যাক্সিমাম সাইজ বলে দিতে হবে যে আমরা ম্যাক্সিমাম ওয়াইড যদি হয় কত, 600, 500, 650 পিক্সেল যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমাকে বলে দিতে হবে। তা আমি এখানে বলে দিব বডিতে কলাম কাউন্ট
আমি 3টা করে দিব, কলাম কাউন্ট 3টা হবে। এখন আমরা এগুলো আমাদের দরকার নেই, রিমুভ করে দিচ্ছি। ওকে, আমরা ব্রাউজারে যাচ্ছি, দেখুন এখান থেকে। তো এখন যদি আমি ব্রাউজারটা ছোট করি, দেখুন এখান থেকে একটু ছোট করব, এই যে দেখুন অটোমেটিক কিন্তু কী হয়ে গেছে, 6টার জায়গায় 3টা হয়ে গেছে। তো এইটাকে যদি আমরা আরও একটু কমাই দিই, বলে দেবো 550 পিক্সেলের, যখন ছোট হবে 500 পিক্সেল থেকে 500 পিক্সেলের নিচে, তখন এটাই হবে। তো এই যে দেখুন 500 পিক্সেল, ঠিক আছে। তাই হলো বিষয়। তো আমরা যদি চাই এখানে আরও অনেক কিছু করতে পারবো, কালার চেঞ্জ করে দিতে পারি, যে এইখানে যখন আর কি কালার রেড হয়ে যাবে, দেখুন এইটা একটু রিফ্রেশ দিলাম, যখনই ছোটো করবো এটা কালার কী হয়ে গেল, রেড হয়ে গেল, ঠিক আছে। আমরা এই যে আবার হয়ে গেলাম। ব্যাকগ্রাউন্ড কালারও যদি চাই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব, বডি ব্যাকগ্রাউন্ড কালার, সেক্ষেত্রে আমরা করতে পারবো ব্যাকগ্রাউন্ড গ্রিন, ঠিক আছে। গ্রিন আর রেড লেখা বা হোয়াইট লেখা আমরা করে দিই, গ্রিনের উপরে হোয়াইট লেখা। তো এখন কিন্তু এইটাই হবে। আমরা ছোটো করছি, ছোটো করার পরে দেখুন এই যে গ্রিনের উপরে হোয়াইট লেখা, ঠিক আছে। তো এই হলো বিষয়। আচ্ছা, এখন যদি আমরা আরও ছোট ডিভাইস হয় তাহলে সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে আমাদের এখানে বলে দিতে হবে, যদি আমরা একটা 350 পিক্সেলের উপরে হয় তখন আমরা এটা বলে দেব 1 কলাম হয়ে যাবে, ঠিক আছে। মানে 350-এর নিচে যদি আসে সেক্ষেত্রে এটা আমাদের 1 কলাম আসবে। আমি এগুলো তুলে দিলাম বোঝার সুবিধার্থে। তো এটাকে রিফ্রেশ দিচ্ছি, দেখুন ছোট করলাম। ওকে, দেখি আর একটু ছোট হয় কি না, আচ্ছা না, Ctrl+Shift+M। তো আমরা এখান থেকে ফায়ারফক্সে এটা একটা সুবিধা, ডিভাইস চেঞ্জ করা যায়। তো এখন দেখুন এই যে এখান থেকে আমরা অনেকগুলো ডিভাইস আছে, এখান থেকে দেখতে পারবো ডিভাইস। আইপ্যাডে কেমন ডিজাইন আসবে আমাদের ওয়েবসাইট। তো নোকিয়া এখান থেকে লিস্ট দেখি আর কি আছে, ছোট ফোন কাস্টম ডিজাইন দরকার নেই, আমরা এখান থেকে 300 পিক্সেল করে দিব, এই যে 1 কলাম, ঠিক আছে। 300/500, দেখ এই যে ডিজাইন আমরা এখান থেকে বডি ব্যাকগ্রাউন্ড এখানে গ্রিন যেটা ছিল সেটাই ধরে রাখছে। তো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডকে আবার বলি যে হোয়াইট হয়ে যাবে, এবং কালার অবশ্যই তাহলে ব্ল্যাক দিতে হবে, তাছাড়া হবে না। তো এখন আমরা যদি একটু রিফ্রেশ দেই, এই যে ঠিক আছে। তো এইটাকে আমরা যদি এখন একটু বড় ছোট করি, দেখুন এই যে 3 কলাম বা 6 কলাম, এরপরে এই যে 1 কলাম আমরা। তো এই হলো বিষয়। আপনি এইভাবে কলাম, যদি আমাদের এটা কলাম আমরা ক্লাস ডিক্লেয়ার করে এখানে বলে দিতে পারবো যে এই ক্লাস কোন ক্লাস ইউজ হবে, ঠিক আছে। ক্লাস ইউজ করার সাথে সাথে এটা আবার ছোট বড় হয়ে যাবে। তো এই হলো বিষয়। তো আশা করছি এরপরে আপনি যদি আরও ডিভাইস ছোটো চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এইটা এখান থেকে বলে দিতে হবে যে যদি 150 পিক্সেল বা 250 পিক্সেলের কোনো ডিভাইস থাকে তাহলে এখানে কি হবে। হ্যাঁ, যাই হোক, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মিডিয়া। কারণ আপনি যখনই রেসপন্সিভ ডিজাইনে হাত দিতে চাইবেন, কাস্টম রেসপন্সিভ ডিজাইন, যেমন বুটস্ট্র্যাপ হলো রেডি সিএসএস ফ্রেমওয়ার্ক, তো আপনি যদি সেরকম না চান, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে চান, তবে অবশ্যই আপনাকে এই মিডিয়া ইউজ করতে হবে। মিডিয়ার মাধ্যমে আপনি আপনার ডিজাইনটাকে বা আপনার ওয়েব পেজকে রেসপন্সিভ ডিজাইন করতে পারবেন। রেসপন্সিভ ডিজাইন মানে হলো যে কোনো ডিভাইসের সাথে এটা কী হবে, খাপ খেয়ে যাবে। যত বড় ডিভাইস হবে তত বড় হবে, আবার যত ছোট ডিভাইস হবে তত ছোটই আপনার ওয়েবসাইটটা পরিণত হবে। তো এই হলো বিষয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা যথাসম্ভব আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলে আপনারা নতুন, তারা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা তা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।